আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি ভর্তার রেসিপি। আর এইভাবে যদি ভর্তা তৈরি করেন সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর ভর্তা কে না পছন্দ করে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে এই ভর্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং কিছু আস্ত রসুন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এ পর্যায়ে দিয়ে দিব সরিষার তেল। আর আমি কিন্তু টাকি মাছ দিয়ে ভর্তাটি তৈরি করব, খেতে খুবই মজার হয়। আমি কিন্তু দুইটা মাছও নিয়ে নিয়েছি এর সঙ্গে। খুব ভালোভাবে এ পর্যায়ে মাখিয়ে নিব। হাতের সঙ্গে মাখিয়ে নিলে সব ভর্তাই কিন্তু খুবই মজার হয় আর সব রান্নাই খুবই মজার হয়। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর কিন্তু ভর্তাটা আমি করার জন্য চুলাটা অন করে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। সবগুলোকে মাছের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। আর আমি কিন্তু এই ভর্তাটা লাউ পাতা দিয়ে তৈরি করব। চাইলে আপনারা কুমড়ো পাতা কিংবা মিষ্টি কুমড়োর পাতা যে কোনো কিছু দিয়েই তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের পানি। এ পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি, তবে অল্প পরিমাণ পানি দিলেই হবে। হাই হিটে আমি রান্না করে নিব। এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় ধরে রান্না করে নিব। আর একটু পরপর নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু পরপর। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন কিন্তু আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আমি লাউ পাতা দিয়ে এই ভর্তাটি তৈরি করব, এই জন্য লাউ পাতা খুব ভালোভাবে কেটে বেছে নিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব। লাউ পাতা থেকেও কিন্তু এক্সট্রা পানি বের হবে, সেই জন্য একটু হাই হিটে দিয়ে দিবেন। আর পানিটা কম করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজার হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি। আর একটু পরপর নাড়াচাড়া করতেছি। এ পর্যায়ে দিয়ে দিব, এ পর্যায়ে চাইলে আপনারা সরিষার তেলও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি। এ পর্যায়ে মাছটাকে বেছে নেওয়ার পালা। আমি কিন্তু আগেই মাছটাকে বেছে নিচ্ছি। এ পর্যায়ে কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি মাছটাকে বেছে নিব। আর এইভাবে মাছটা বেছে নিলে কিন্তু হাতে গরমও লাগবে না আর খুব সহজে বাছা হয়ে যাবে। আমি দুইটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কিন্তু এক পাশ সাইডে ধরে তারপরে টাকি মাছটাকে বেছে নিচ্ছি। এ পর্যায়ে কাঁটাগুলোকে আর মাথাগুলোকে আলাদা করে নিব। আমি দুইটা মাছ সেম প্রসেসে এভাবেই বেছে নিচ্ছি। আর এভাবে ভর্তা করলে কিন্তু একদমই ঝামেলা থাকে না কাটা বাছাবাছি। এ পর্যায়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একদম যখন শুকিয়ে যাবে তখন কিছুক্ষণ আমি ভেজে নিয়ে তারপর পাটায় বেটে নিব। এ পর্যায়ে নাড়াচাড়া করে দিচ্ছি একটু পরপর আর একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে রেখেছি। আর আমি এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। চুলার উপর কিছুক্ষণ রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে পাটায় বেটে নেব। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি পাটায় বেটে নিব, এই জন্য ভর্তার যে উপকরণগুলো সেগুলো কিন্তু আমি পাটায় নিয়ে নিচ্ছি। তারপরে খুব ভালোভাবে বেটে নিব, তাহলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর এই ভর্তাটা যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন সবাই কিন্তু খুবই মজা করে খাবে। এই পর্যায়ে খুব ভালোভাবে বেটে নিব। আর এভাবে যদি টাকি মাছ দিয়ে লাউ পাতা ভর্তা করেন তাহলে কিন্তু সবাই চেটে পুটে খাবে। এ পর্যায়ে এভাবে পাটায় বেটে নিলে ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর ভর্তাটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এ পর্যায়ে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি পাটায়। যেহেতু মাছ, পেঁয়াজ, রসুন সবগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নিচ্ছি, এই জন্য একটু সময়টা বেশি লাগবে।
খুব ভালোভাবে পাটায় বেটে নিলে কিন্তু ভর্তাটা খেতে খুবই বেশি মজার হয়। এই পর্যায়ে একটা বাটিতে উঠিয়ে নিব আর ওপরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতে হয়েছে অসম্ভব মজার। এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।